বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কোন টপিকে ভিডিও করতেছি। বাংলাদেশ ব্যাংকের যে 1554 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কেই আজকে আলোচনা করব। এই বিজ্ঞপ্তিটি কিছুদিন পূর্বে প্রকাশিত হয়েছিল। প্রকাশিত হওয়ার সময় আমার টেলিগ্রামে অবশ্যই জানিয়ে দিয়েছি। এজন্য আপনাদেরকে বলি যে আমার টেলিগ্রামে অবশ্যই জয়েন হবেন, কেননা অনেক খুঁটিনাটি এবং ছোট ছোট অনেক নিউজ থাকে যেগুলো ভিডিও আকারে পাবলিশ করার সময় থাকে না, সে কারণে আমি সেগুলোর পূর্বে টেলিগ্রামে জানিয়ে দিই। ভিডিওর পিন কমেন্টে অবশ্যই টেলিগ্রামে চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই সেখান থেকে জয়েন হবেন। কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। নোটিশটি লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ প্রধান কার্যালয়, বাংলাদেশ ইটিসি। সংখ্যা 1554টি, সোনালী ব্যাংক পিএলসি 422টি, অগ্রণী ব্যাংক পিএলসি 400টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে 242টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 190টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক 189টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 26টি, কর্মসংস্থান ব্যাংক 24টি, বেসিক ব্যাংক পিএলসি 20টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 60টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ 19টি ও বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশন 15টি। স্কেল 2015 এর টাকা 22,000 থেকে শুরু করে 53,060 টাকা স্কেল এবং তৎসত নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা। শিক্ষাগত যোগ্যতা: শেষকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর সমমান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান এবং তন্মধ্য পর্যায়ে পরীক্ষাসমূহে ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় 2/6/2009 এবং 2/3/2010 শিমসা 11/5/1/582 এবং শিমসা 11/19/1/2007 174 অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমাত্র সিজিপিএ এর বিপরীতে পূর্বের প্রথম এবং দ্বিতীয় বিভাগ বা শ্রেণী নিম্নরূপ নির্ধারিত হবে। অর্থাৎ এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে সিজিপিএ 3 বা তন্মূর্ধ্বে, জিপিএ 2 পয়েন্ট বা তন্মূর্ধ্বে কিন্তু 3 পয়েন্টের কম প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ। অর্জিত সিজিপিএ 4 পয়েন্টের স্কেলে 3 পয়েন্ট বা তন্মূর্ধ্ব, 2.25 বা তন্মূর্ধ্ব কিন্তু 3 পয়েন্ট এর কম এবং 5 পয়েন্টের স্কেলে 3.75 বা তন্মূর্ধ্ব, 2.813 বা তন্মূর্ধ্ব, 3.75 এর কম। বয়স: প্রার্থীর বয়সসীমা 18/11/2024 তারিখে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর। আবেদন দাখিল ফি শেষ তারিখ সময় হচ্ছে 30/1/2025 রাত 11:59, মানে 30শে জানুয়ারি পর্যন্ত এটি আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের যদি শিক্ষাগত যোগ্যতার সাথে মিলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং অথবা 4 বছরের কোনো একটি ডিগ্রি যদি আপনার থাকে, সাপোজ ডিপ্লোমা বা মেরিন ইটিসি এগুলো, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন এখানে। কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।